আসসালামু আলাইকুম, আমি সাথে আহমেদ। আজ আপনাদের ঘরে বসে কীভাবে পনির বা চিজ তৈরি করবেন সেই রেসিপিটি নিয়ে আসছি। চলুন তাহলে দেখা যাক কী কী উপকরণ লাগবে এটি তৈরি করতে। 1 কাপ গুঁড়ো দুধ, 2 চা চামচ ভিনেগার, সামান্য লবণ, একটি ছাঁকনি, কয়েকটি পাতলা সুতির কাপড়। দুই কাপ পানি দিয়ে 1 কাপ গুঁড়ো দুধটি ভালো করে মিশিয়ে নিন। তারপর পুরো আঁচে চুলায় বসিয়ে দিন। ভালো করে অনবরত নাড়তে থাকুন যেন নিচে না যায় 5-7 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বরফ না ওঠে। এবার বরফ উঠে যাচ্ছে এবং তারপর চুলাটি মাঝারি থেকে কম আঁচে করে রাখবেন। তারপর ভিনেগার মিশিয়ে দেবেন। এবার দেখা যাচ্ছে যে পানি থেকে আলাদা হচ্ছে দুধটি। ছানা তৈরি হয়ে গেছে, ছানা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। 5 মিনিটের জন্য আমরা চুলার আঁচ আগুন বন্ধ করে বসে কিছুক্ষণ ঢেকে রাখবো। ছানা এবার পুরোপুরি সেট হয়ে গেল। এবার আমরা সেটি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। ছাঁকার আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব যেন লবণ ভাব বা ভিনেগারের গন্ধটা না আসে। এবং এখন লবণ মিশাবো, লবণ হাত দিয়ে ভালো করে মেখে নেব, দিয়ে আবার ট্যাপের সাথে ভালো করে বেঁধে বাকি পানিটুকু ঝরানোর জন্য প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব। 1 ঘন্টার মধ্যে ছানাটি এই ফর্মে তৈরি হয়ে থাকবে। ওটি আবার ভেঙে দেব আমরা। ভেঙে দিয়ে আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব যেন লবণ ভাবটা বেশি না লাগে। অনেকে বেশি লবণ খেতে পছন্দ করেন না। এবার প্রথম অবস্থায় কিছুটা পানি ঝরিয়ে নেব, দিয়ে পরে কাপড়ে ভালো করে সুন্দর করে পেঁচিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে একটা ভারী নিচে দিয়ে দেব এবং উপরে ভারী কিছু সেট করে দেব যেন একদম পুরোপুরিভাবে ভিতর থেকে সব পানিগুলো বের হয়ে চলে আসে। সেটি আমরা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এভাবে আমরা রাখবো এবং 3 থেকে 4 ঘন্টা পরে আমরা এই রূপে দেখতে পারবো ছানাটি আবার ভেঙে ভালো করে আধা চামচ মতো লবণ মিশিয়ে দেব এবং হাত দিয়ে ভালো করে মুখে নেব এবং মথার পরে খুব সুন্দর একটি সফট ডো তৈরি হবে। এবার পরিবেশন করার জন্য পনিরটি রেডি। এটি যে কোনো ভেজিটেবলে, যে কোনো নাস্তার আইটেমে, স্যান্ডউইচে আপনারা ইউজ করতে পারবেন। অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে এবং যদি ইউজফুল মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না।